দয়ালে চরণে ছাড়া নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ছাড়া করো করুণা হে দয়া আমারে বলতে যা কিছু আছে আমি যে সব তব চরণে আমি তব চরণে প্রভু নিতাই গৌর হরি বল প্রভু আমারে বলিতে ওগো দয়া ওগো তুমি তো জানো না দয়ালে আমারে বলিতে কিছু আমারে বলিতে কিছু রাখি না আমি যে ওই চরণে ওগো কৃপা দয়া হরি বল হরি বল কিছু হলো তুমি যে ভক্ত তুমি যে ভক্ত যে জন নয়ন জলে হে গোবিন্দ তোমার হলাম বলে এক ফোঁটা নয়নে জলে তোমার ডাকে তুমি ভক্তের ভগবান হয়ে দয়াল ভগবান হয়ে সেই ভক্তের কাছে
তোমাকে তো বড় ভালো শুধু এ যুগে না প্রতি যুগে যুগে তুমি যে ভক্ত ছাড়া রহিতে যেই না সিধরে আমার গেগে দাঁড়াই আছে মহাপ্রভু বললেন শ্রীধর তুমি আমার জন্য কি প্রসাদ এনেছো পুটলিটা লুকিয়ে নিচ্ছে না গৌরহরি আমি কিচ্ছু আনিনি শ্রীধর কি লুকাচ্ছ কই বাবু কিচ্ছু না কিচ্ছু লুকাচ্ছি না লুকাচ্ছ তুমি বলো না আমার জন্য তুমি কিছু আনোনি নবদ্বীপ থেকে কই দেখি তো তুমি কি লুকাচ্ছ প্রভু তাড়াতাড়ি করে পুটলি কেড়ে নিয়েছে আরে কেড়ে নিয়ে দেখে না পুটলির ভিতরে একটা কাঁচা মোচা পড়িয়া ওরে শ্রীধর কিন্তু তোমার মতো করে এমন কোটি আমায় কেউ ভালোবাসে না তুমি তো জানো না আমি যে ভক্ত শ্রীধর চরণে লুটিয়ে পড়ল বলো না গৌর হরি আমি কবে বিষয় বৈভব ছেড়ে আমি কবে বৃন্দাবনে যেতে পারবো আমি কবে যাব বিষয় ছেড়ে একবার বলো না প্রভু ওই মধুর বৃন্দাবন আর আমার সংসার ভালো না কৃষ্ণ নামে কাঁদবে কামে আমার আমি সংসার চাই না প্রভু একবার তুমি তোমার ওই মধুর বৃন্দাবন আর আমি সংসারে থাকবো কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পরাম কৃষ্ণ নামে কাঁদবে কামে
আজকে আমি যাব না বৃন্দাবন, তুমি ওই মোচা নিজের হাতে রন্ধন করো, আমি তোমার হাতের ওই রন্ধন সেবা করব, তারপরে আমি বৃন্দাবন যাব। গৌর হরি, আমি রান্না করে দিলে তবে তুমি প্রসাদ পেয়ে যাবে। হ্যাঁ শ্রীধর, আমি প্রতিটা জনমে জনমে আমি চুরি করে ভিক্ষা করে আমি তোমাদের খাইয়েছি, আজকের এই কলিকালে তুমি রন্ধন করে নিজের হাতে আমাকে খাওয়াবে, তারপরে আমি যাব বৃন্দাবন। গেল না ভক্তির হাতে প্রসাদ পাবে বলে। আর সেই দিন মহাপ্রভু বলেছিল শ্রীধর, মনে পড়ে সেদিন তুমি বলেছিলে প্রভু আমার এই যে মোচা কলাগুলো নিয়ে যাও, তুমি টাকা দেবে না? বলো শ্রীধর আজকে তুমি কত টাকা চাও? হে হে দয়াময়, যদি আমার কিছু দিতে হয় তুমি একটা ধন দাও। যদি সংসারের মধ্যে থেকে আমি সংসারে ডুবে যাই, যদি আমি উঠে যদি দাঁড়াতে না পারি, তোমার পাড়ের ঘাটে যদি আসতে দেরি হয়, তুমি জানো আমার হাতে ধরে তোমার চরণে প্রভু গো নদী পার করে দেবে ওগো ভব পারের করে তো তুমি দয়াল গৌ শ্রীধর বলল গৌর হরি, যদি আমি তোমার পাড়ের ঘাটে যেতে দেরি হয়, মহাপ্রভু বললেন ওরে ভক্ত রে, যারা আমার ঘাটে এসে দাঁড়াতে পারে না, আমি আমার হৃদয়ের প্রেমে ভক্তি তার হৃদয়ে ভান্ডারে দিই। যদি কোনো একজন ভক্ত কৃষ্ণ বলে কাঁদিতে পারে, সে তো অনায়াসে ভব নদী পার হয়ে যায় গো। যে জলে নয় একবার কৃষ্ণ কৃপা করো বলে কাঁদিতে পারে, আমি তারে হাতে ধরে ভব নদী পার করে। অনেকে বাবা নামতে ভয় পায় ভজনের পথে, পারবো তো মৃত্যুর আগের দিন পর্যন্ত? নিরামিষ আহার করতে পারবো, ভগবানের ভজতে পারবো? ভগবান বলে আগে নেমে তো দেয়। ভগবান বললেন তোদের পার করাবার মালিক তো আমি, আমার কাছে একটু যদি দাঁড়াস আমি তোদের হাত ধরে টেনে তুলবো। তাই তো শ্রীধর আজকে সেই মোচা রান্ধন করে দিল, প্রভু সেবা করে তবে বৃন্দাবন গেল। তাহলে আপনারা আমরাও কি পারি না এই শ্রীধরের মতো? প্রতি জনমে ভগবান খাইয়েছে, কিন্তু কলিযুগে ভক্ত ভগবানকে রন্ধন করে খাওয়ালো। আজকে সেই চৈতন্য মহাপ্রভু এই ভর দুপুর বেলা, আজকে ঠিক এই দুপুর বেলা ভাবটা কেমন জানো? আজ অবকলিত তো ছ মানস
গতি যজ গজ যিনি মন্দ গতি অছু গজদিনী আস্তে মাইরা, এই গানগুলো কোনো বাঁধানো গান নয়। মহাবলী মহাজনী পদাবলী, এই যে পদাবলী গুলো গাইছি, কামিনী মানে নারী জাতি। তো মহাপ্রভু আজকের পুরুষ হয়েছে বটে, কিন্তু দেখবে বাবা অনেক অনেক পুরুষ আছে, তাদের কণ্ঠ বলো, তাদের চলাফেরা বলো, একটু নারী নারী ভাব। কি মাইরা দেখেছো? দেখনি কোন কোন পুরুষের নারী নারী কণ্ঠ, বা তাদের চলাফেরাটা দেখবেন ঠিক যেন নারীদের মতো চলাফেরা। এই যে আমার ভাইটা রোলান বাজাচ্ছে, বুঝতে পারছো কে গাইছে, নারী না পুরুষ? বুঝতে পারছো না? নারী। বেশ, ওইটাও মহাপ্রভুর মতো হয়তো বাবা, অন্তকৃষ্ণ বহিরে রাধা, এই ভাব। তো মহাপ্রভুর আজকের ভাবটা ঠিক আজকের পুরুষ ভাব নয়, একেবারে নারী ভাব, মানে কামিনী সেজেছে। আর যখন সুরধ্বনি গঙ্গার তীর ধরে যাচ্ছে, দেখে মনে হচ্ছে বাবা গতি অজু গজ যিনি মন্দ গতি অছু গজদিনী আমাইরা। গজ মানে কি গো? ঘোড়া ঘোড়া। গজ মানে, গজ মানে নাকি ঘোড়া? বসুন, এখন বসুন, অনেক দেরি আছে, বসুন বসুন। আমা বসো বসো, এখন তো অনেকটাই দেরি এখন আছে, অনেক দেরি, বসুন। অনেক দেরি আছে। আজকের মহাপ্রভুর ভাবটা বাবা ঠিক যেন একটা হাতি যেমন হেঁটে যায়। আমায় দেখেছো কোনোদিন হাতি টাতি দেখেছো? দেখেছো? আর হাতি যখন হেঁটে যায় কিরকম দেখতে মনে হয় বলো তো? যেন ঠিক দুলে দুলে যাচ্ছে বাবা, হাতি ঠিক যেমন দুলে দুলে যায়। তো মহাপ্রভুর আজকে চলার ভঙ্গিমাটা ঠিক যেন হাতির মতো, মানে হেলে দুলে যাচ্ছে। দেখবেন মাইরা, যেন কেউ রাগ টাগ করবেন না, একটা বাস্তবের কথা বলি। কোন কোন মেয়েদের বাবা চলার ভাবটা এমন আছে, দেখবেন যখন রাস্তা দিয়ে যাবে আছে, এই যে কোন কোন নারীদের বাবা দেখবেন তাদের চলা দেখলে বোঝা যায় যে প্রকৃত বনিদি বংশের মেয়ে নাকি বাবা এর বংশটা ঠিকঠাক নয়। দেখবেন কোন কোন মেয়েরা যখন হেঁটে যায় ঠিক হাতি যেমন দুলে দুলে যায়, মানে একটা নারী ভাব, পিছন থেকে বোঝা যায় যে একটা নারী যাচ্ছে। আর এক একটা মেয়ে দেখবে হেঁটে যাবে রাস্তা দিয়ে ঠিক যেন উটের মতো। আচ্ছা, অপরাধ নেবেন না, আমি দেখেছি তাই বলছি, আপনাদের এখানে গদাগাড়িতে কাউকে বলছি না। তো তাদের চলার ভঙ্গিটা ঠিক যেন উটের মতো যায়, মানে যেন মানে একেবারে মাটিটা ধরিত্রী কেঁপে উঠবে এমন করে পা ফেলবে। আর এক একটা মেয়ে হেঁটে যাবে যেন ঠিক হাতি যেমন দুলে দুলে যায়, সেই রকম ভাব। তো মহাপ্রভু আজকে সেই ভঙ্গিমাটা নিয়েছে, গতি অজু গজ যিনি মন্দ গতি অছু গজদিনী আজকে ঠিক মহাপ্রভু যাচ্ছে কখন, সময়টা কখন? ওগো মহা যদি নহি পুনঃ বসনে আবৃত তনু গজদিনী আমারে মনা যাই
দুপুর বেলা মানে মাঝ দিনহি পুনো মানে ঠিক ভর দুপুর বেলা যখন হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যেন একটা নারী যাচ্ছে, শুধু নারী ভাববে না, পিছন থেকে আবার মহাপ্রভুর গায়ের উত্তরীয়টা নিয়ে মাথায় ঘোমটাটা তুলে দিয়েছে। মানে এমনি তো মহাপ্রভু চাচর কেশর কেশ, আজ অনুলম্বিত ভুজো মানে হাতগুলো লম্বা লম্বা, আর ঠিক মাথায় ঘোমটা দিলে একেবারে রাধা কান্ত অঙ্গে নিয়েছে, মানে টুকটুকে কাঁচা সোনার মতো রং, দেখে মনে হচ্ছে মা যেন একটা নারী যাচ্ছে। কিন্তু ঘোমটা দিয়েছে এমনি নয়, নয়নহি জলে পরিপূর্ণ, দেখো নয়ন ভিড়ে জলে পরিপূর্ণ। শুধু মহাপ্রভু কাঁদছে না, আরো একটা কাজ করছে। কি করছে জানো? কম পপুলুক ভাবা সারে ভঙ্গই অনুপম, অনুরঙ্গ ভাব সরভঙ্গ অনুপম। কম পপুলুক ঘাম মানে সেই ভর দুপুর বেলা রোদের সময় যাচ্ছে, শরীর থেকে একেবারে ঘাম ঝরে ঝরে পড়ছে। শুধু ঘাম পড়ছে নয়, মহাপ্রভু সর্ব শরীরটা যেন থরথর করে কাঁপছে। কম পপুলুক ঘাম সারে ভঙ্গই অনুপম, অনুরঙ্গ ভাব সরভঙ্গ অনুপম। নয়নহি জলে পরিপূর্ণ, আর নয়নহি জলে পরিপূর্ণ। মহাপ্রভুর কণ্ঠটা পুরুষ ছিল, সে নারী হয়ে গেছে। আর যেই না নারীদের মতো হয়েছে, ভক্তরা সবাই দেখে বলে বলেন, প্রভু আমরা ওই চরণে শরণ নিলাম, ওই চরণে শরণ নিলাম, ওই চরণে সমাধান নিলাম। চরণে শরণ নিলাম, বলি জাতি কুল মান বিসর্জন দিগে, চরণে শরণ নিলাম, বলি জাতি কুল মান বিসর্জন দিগে। চরণে শরণ নিলাম। মহাপ্রভু দুপুরবেলা আজকে নারী ভাব, কারণ আজকে আমাদের গৌরচন্দ্র হচ্ছে না, গৌরচন্দ্রিকা। মানে যেখানে রাধারানীর ভাবটা বেশি হয় সেটা হয় বাবা গৌরচন্দ্রিকা, আর যেখানে মহাপ্রভুর ভাবটা বেশি হয়, যেমন এর পরে হবে উত্তর গোষ্ঠ, সেইখানে বাবা আমার কৃষ্ণ নিয়ে আলোচনাটা বেশি হবে, সেখানে গৌরচন্দ্র। আর এই সূর্য পূজায় রাধারানীর নিয়ে বেশি আলোচনা, মানে গৌরচন্দ্রিকা হবে। তো আজকের মহাপ্রভু কি করছে জানো? বামে ভোজই বসনে মুখ ঝাঁপই, দর্শনে মুখে ঝাঁপই, বামে নয়নে ঘন চা, বামে নয়নে ঘন চাই। মহাপ্রভু একেবারে ভর দুপুর বেলা বাবা শুধু নারী ভাবেন, নারী সাজেন। কি করেছে? বামে ভুজই, ভুজ মানে হাত, বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চা, বামে নয়নে ঘন চাই। আস্তে মাইরা, এতক্ষণ আমি ঘোমটা দিয়েছিলাম, ওই ঘোমটাটা দিয়েছিলাম আপনাদের আমাদের মতো, তাই না? আর এখন যে ঘোমটাটা দিয়েছি এইটা কিন্তু একটু আলাদা। কিরকম হয়েছে বলো তো? হিন্দুস্তান মানে যারা বিহারি, এই হিন্দুস্তানি তারা কি করে? আমাদের মতো শাড়ি পরে না, তারা ডান দিক দিয়ে আঁচল করে, আর আঁচলটা করে এই ডান দিক থেকে আঁচলটা তুলে নিয়ে বাঁ দিকে হাতটা দিয়ে ধরে। আর আপনারা আমরা কি করি? ডান দিকে ঘোমটাটা তুলে দিয়ে ডান হাতে ধরি। তাহলে মহাজনী পদাবলী যারা লিখেছে ভালো করে ভেবে দেখেন বাবা, তারা কোন রাজ্যে বসে লিখেছে, কত ভেবে লিখেছে। মহাপ্রভু ডান দিকে একবারও বলছে না ডান ভুজই, একবার করে বলছে ডান ভুজই না বাম ভুজই। কেন? এই দিকের ঘোমটাটা তুলে দিলে তাহলে কিন্তু বাম হাতটাই ধরবে আঁচলটা, তাই তো বলছে বামে ভুজই বসনে মুখ ঝাঁপই, বামে নয়নে ঘন চা, বামে নয়নে ঘন চা। রাধা মোহন দাস চিতে অভিলাষ, সই চরণ যেন সেই চরণ রাধা চলুন আজকে আমরা সবাই এই নবদ্বীপ ত্যাগ করে চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন।
তা এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম সবাই দেখে একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয়। আমি বললাম ধ্বনিটা হলো কি, এটা ধ্বনিটা হলো না, একটু প্রেম সে দাও। মানে এত জোরে ধ্বনি দেবে কত দূর যাবে? নরসিংহপুর, সাগরপাড়া, শেখপাড়া, জলঙ্গি। কালকে তো নরসিংহপুর গেল, তাহলে জোরতলায় যাক, জোরতলায়। আমাইরা আচ্ছা বেশ, জোরতলা কেন, একেবারে নবদ্বীপ যাবে? বাবা মনে স্পিড দেখেছো, নবদ্বীপ যাবে। আচ্ছা বেশ, যাদের যাদের আওয়াজ নবদ্বীপ যাবে, মানে যাদের বিশ্বাস আছে, কই দেখি সবাই একবার প্রেম সে বলেন তো। এবার আগে হাত দুটো তোলো তো দেখি, নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। বেশ বাহ, সবাই কেউ নামাবেন না। ওমা পিছন গুলো এরকম ধসে গেল কেন? তোলো দেখি, তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দরী কি, নবদ্বীপ ধাম কি, সচিনী নন্দন কি, বিষ্ণুপ্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে। বেশ চলো এবার আজকের আমরা সবাই এই যে নবদ্বীপ থেকে বৃন্দাবন যাব, আমার একটা ভজন গাইতে গাইতে যাওয়া হবে তো, কি গো একটা ভজন হবে তো? চলো দেখি, শুধু আমি নয় আমরা সবাই যাব। ওই একটু উলুর ধ্বনি দেখি সবাই, বাহ সবাই একটু প্রেম সে। রাখালি রাজা বনি দিনে কোথায় বৃন্দাবন, শ্যামী কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবরে রাখাল রাজা বলে দিদি কোথায় সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। কি গো সবাই যাচ্ছি? যারা যারা যাচ্ছি কই হাতগুলো কই দেখতে পাচ্ছি না তো, সবাই তোলো দেখি একবার। সবাই প্রেম সে পিছন থেকে আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে বড় তালি দেবেন, কেমন? ভাগবতী শ্রীজামনা পূজন বহি যায়, কেশী ভাগবত শিবা আছে শ্যামরা। বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাই, বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাও, বাঁশরি বাজাই রে সখী, বাঁশরি বাজাও। রাধে 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 রাধে, বৃন্দাবন মে গোবর্ধন মে নিধোবন মে। সবাই বলছো, সব মনে মনে বলছো? জোরে জোরে কই, জোরে জোরে হচ্ছে তো রাস্তার উপরে ওঠে, একটু জোরে জোরে বলতে হবে। কই দেখি সবাই প্রেম সে একবার হাত দুটো, আর একবার, আর বলবো না, মা কালী দেখবে এইবারটা শেষ। সবাই দেখি বলো জয় জয় রাধে 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 রাধে, বৃন্দাবন মে गोवर्धन में निधोवन में गली गली में
নান বলিবে জোরসে বলো ইচ্ছে বলো তালে বলবে তোমার বলবে ওছা গাওবে বর্ষা নামে রাধা গুনবে রাধে রাধে वृंदावन में गोवर्धन में प्रेम से बोलो भाव से बोलो जोश से बोलो না করি রাজা দেবী কোথায় বৃন্দাবন রামে কৃষ্ণ রাধা কৃষ্ণ গিরি গোবর্ধন प्रेम से बोलो राधा रानी की बोलो ना সূর্য পূজা হবে কি করে এই যদি গলার আওয়াজ হয় এই আওয়াজে সূর্য পূজা হ্যাঁ একটু কই দেখি গলাটা ছেড়ে বলো তো দেখি একটু জোরে বলো যেমন শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় সেই রকম করে বলো জোরে রাধা রানী কি বেশ বৃন্দাবনেশ্বরী কি যমুনা মাইয়া কি নন্দ গামো কি মোছা গামো কি বর্ষা নামো কি ভক্তবৃন্দ কি হরিবাসন ধাম কি সাধু গুরু বৈষ্ণব কি আপন আপন গুরুচরণ কি হরিনাম যজ্ঞ কি আজকের আনন্দ কি গদাধারী গ্রামবাসী কি নিতাই গৌর প্রেমানন্দে পৌঁছে গেলাম মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম আর এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে গিয়ে আজকের আমরা সবাই জানেন নতুন করে বলার কিছু নাই যে আজকের এই মৌমিতা কি গাইবে কি মাইরা বলতে হবে কারো সবাই জানে তাই না মানে আমার থেকে কত অভিজ্ঞতা মানে কীর্তনিয়াকে বলতে লাগবে না যে এখন লীলাটা কি কারণ আজকে শ্রীমতী রাধারানী সূর্য পূজা ঠিক মহাপ্রভুর ভাবটা যেমন ছিল আজকের আমার রাধারানীর ভাবটা ঠিক তেমন আজকে সকাল বেলা একেবারে প্রথম 6টা থেকে হয়েছে বাবা রসদ গান তারপরে হলো পূর্ব গোষ্ঠ মানে গোবিন্দ আমার গোষ্ঠে গেল আর এখনকার আস্বাদন হবে সূর্য পূজা মানে রাধা গোবিন্দের মিলন হবে মানে ঠিক গোষ্ঠ লীলাতে মিলন নয় যেমন আমার পরে হবে উত্তর গোষ্ঠ সেখানে কিন্তু মিলন হবে না রূপ হবে রূপেও মিলন হবে না এই সূর্য পূজায় মিলন হবে আর একেবারে সেই রাস মঞ্চে মিলন হবে তো চলেন আজকের এই সূর্য পূজায় শ্রীমতী রাধারানী একটা বিনা সুতার মালা গেঁথেছে মায়েরা আমরা যে মালাগুলো গাঁথি সে মালাতে তো সুতো আছে যেমন এই মালাতে সুতো আছে কিন্তু রাধারানী গোবিন্দের জন্য যে মালা গেঁথেছিল সে মালাতে কোনো সুতো ছিল না মানে বিনা সুতার মালা আর এই যে গাছ থেকে ফুল তুলে এর মালা গাঁথা রাধারানী নয় রাধারানী গোবিন্দের জন্য যে মালা গাঁথত প্রত্যেকটা ফুলের পাপড়ি নিয়ে শরীরের সবথেকে কোমল জায়গা আমার শরীরের সবথেকে কোমল জায়গা কোনটা মাথা 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 নাকি কোমল জায়গা চোখ বললে ভুল হবে এই যে চোখের মনি চোখের সবটাই বললে তো ভুল হবে না চোখের মনিটা সবথেকে নরম মানে ধুলো তুমি চোখে দেখতে পাচ্ছ না কিন্তু উড়ে এসে একটু চোখে পড়ুক এমন খচখচ করবে না মানে বিরক্ত বোধ হবে যতক্ষণ না ওই ধুলোটা মানে তুমি যতক্ষণ না বার করতে পারবে ততক্ষণ চোখে ব্যথা হবে ঠিক তদ্রুপ তো রাধারানী এই চোখের মনিতে একটা করে ফুলের পাপড়ি বলিয়ে দেয় যেটা চোখে ব্যথা লাগে সেইটা গোবিন্দের জন্য মালা গাঁথা আর যেটা চোখে ব্যথা লাগে না সেই ফুল দিয়ে গোবিন্দের জন্য মালা গেঁথেছে অট্টালিকা পরিহেরি বসে আছে আমার রাই কিশোরী অট্টালিকার উপরে বসে আছে এমন সময় রাধারানীর অষ্টসখী সবাই এসেছে কিন্তু রাধারানীর মনটা আজকের ভালো না মানে মনটার ভিতরে যেমন বাবা কেমন আকুপাকু করছে মানে আকুপাকু মানে বোঝো বোঝো না ভগবানকে পেতে গেলে মনের ভিতরে একটা আকুপাকু চাই আকুপাকুটা মানে কি এই যে আমার এই প্রশ্নটা বাবা
আমার রামকৃষ্ণ দেবকে করেছিল নরেন। ও ঠাকুর, ভগবান পেতে গেলে কি হয় গো? ভগবান যখন কাছে এসে যায় কি হয়? মানে শোন, ভগবান পেতে গেলে হৃদয়ের ভিতরে আগে আঁকু পাকু রাখতে হয়। মানে সেটা আবার কি রকম? এই যে আমি আপনাদের বলছি হৃদয়ে আঁকু পাকু রাখতে হবে, আপনারা কিন্তু সবাই বুঝতে পারছেন না সেটা আবার কি রকম। তা নরেন রামকৃষ্ণ দেবকে বলেছিল ওই আঁকু পাকুটা কি আমাকে একটু বুঝিয়ে দাও। বলে ঠিক আছে আমি তোকে বোঝাচ্ছি, চল। একটা নদীর ঘাটে গেছে, আর নদীর ঘাটে গিয়ে ওই রামকৃষ্ণ দেব বলছে নরেন একটু ঘাটে নাম। যেই না ঘাটে নেমেছে বলে একবার ডুব দে। যেই না নরেন ডুব দিয়েছে, আর ঠাকুর ওই মাথাটা নিয়ে একেবারে জলের ভিতরে চেপে দেবে। মানে মোটামুটি 5 মিনিট চেপে ধরে আছে, মানে মরবে না সেটা ঠাকুর ভালো করে জানে। আর যেই না 5 মিনিট জলের ভিতরে চেপে ধরেছে, আর একেবারে ভিতরে বাবা যখনই ছেড়ে দিয়েছে একেবারে নরেন উঠে হাঁসফাঁস হচ্ছে, আর রেগে গিয়ে বলছে এই জন্য তোমাকে বলে পাগল। আর একটু হলে তোমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, ভিতরে আমার কিরকম হচ্ছিল, মানে এই মরে যাই এই মরে যাই, এই যেন প্রাণটা বেরিয়ে যায়। আমি তো তোমাকে জিজ্ঞাসা করলাম ভগবান পেতে গেলে আঁকু পাকুটা কেন? তা তুমি আমার একেবারে জলের তলায় মুখটা টুপিয়ে ধরে রেখেছো, এইটা তোমার শিক্ষা? বলে শোনো না রে, এই যে জলের তলায় যখন তোর মাথাটা ডুবিয়ে রেখেছিলাম বলতো বাবা তখন কিরকম হচ্ছিল? বলে ঠাকুর তখন যেন আমার প্রাণটা বেরিয়ে যায়, প্রাণটা বেরিয়ে যায়, ভিতরটা কেমন হচ্ছিল? বলে শোন শালা, ভগবান পেতে গেলে যতক্ষণ না তোর হৃদয়ের ভিতরে ওই জিনিসটা হবে ততক্ষণ ভগবান কৃপা হবে না। আর যেদিন তোর হৃদয়ে ওই আঁকু পাকুটা আসবে, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না, আর এই আঁকু পাকুটা যেদিন আসবে সেদিন তোর কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তাই গৌর হরি বল হরি বল। হৃদয় দিয়ে ডাকতে পারবি, সেদিন কৃষ্ণ প্রাপ্তি হয়ে যাবে। তা রাধারানীর মনের ভিতরে বাবা একটা আঁকু পাকু হচ্ছে, কিরকম? সকালবেলায় আমার বধূ বসতে গেল, ওরে ললিতা রে, ওরে ললিতা রে, ওরে আমারে মনে হয় আমারে বধূ সুখে নাই। এই তুই অট্টালিকার উপরে বসে আছিস, তুই মনে মনে করছিস তোর বধূ সুখে নাই? বলে না, আমার মনটা কুগাইছে। কেন বাবা? সম্পর্ক কাকে বলে? শুধু রক্তের সঙ্গে সম্পর্ক থাকলে সম্পর্ক না, যখন তোমার আত্মার সঙ্গে কারো সম্পর্ক হয় সেটাই হয় তোমাকে সম্পর্ক বলা হয়। তো আজকে রাধারানী আর প্রাণ গোবিন্দ এরা তো এক আত্মা। গোবিন্দ যদি কষ্ট পায় রাধারানী কষ্ট পায়, রাধারানী কষ্ট পেলে আমার গোবিন্দ কষ্ট পায়। তো আজকে রাধারানী বলছে ললিতা আমার মনটা ভালো নয়, আজকের আমার বধূ সুখে নেই। হঠাৎ ঠিক সেই সময় রাধারানীর একজন সখী হঠাৎ আসছে। বাবা এই সখীটার নাম অন্যান্য লীলাতে কিন্তু নাই, শুধুমাত্র সূর্য পূজাতে আছে। কে না? যার নাম হলো তুলসী। মানে তুলসী মানে বাবা সেই শঙ্খচূড়ের বউ নয়, যে সতী তুলসী যাকে নারায়ণ বাবা সতীত্ব নাশ করেছিল সেই তুলসী কিন্তু নয়। রাধারানীর একজন সখীর নাম তুলসী। যেমন সকাল 6টার সময় হয়েছে বাবা রসদগার, সেইখানে কিন্তু ললিতা বিশাখা ছিল না, সেখানে ছিল রাধারানীর স্বতন্ত্র সখী শ্যামলা বিমলা অবলা মঙ্গলা। ঠিক তদ্রুপ আজকের এই সূর্য পূজায় রাধারানীর একজন সখী যার নাম তুলসী। আজি রাধিকার পশি লহিয়া তুলসী কাহায় মধুর কথা। রাধিকার বসি লইয়া তুলসী কহয়ে মধুর কথা।
অতই কাননে গমন কদম তুই কনলে ওরে সখী তুলসী একেবারে গিয়ে দেখে বলে আমার আমার প্রাণবধূকে বলে একবারে গিয়ে দেখে আয় রে ওদের শেখা দিলে সারা বিশ্ব কাঁদে বলে একেবারে দেখে আয় রে সখী ওরে ও ললিতা ওরে শাখা একেবারে গিয়ে দেখে আয় রে ললিতা তুলসী হঠাৎ এসেছে আর তুলসীর গলাটা জড়িয়ে ধরেছে ও তুলসী তুলসী একবার জানা একবার আমার বধূর সঙ্গে দেখা করে আয় এই তোর কি মাথা খারাপ হ্যাঁ এই ভোর দুপুর বেলা আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে হ্যাঁ তুই জানিস একে আমাদের ওই কেলে ছড়া নিয়ে কত নিন্দা করে কত পরমাত করে কত কলঙ্কিনী বলে আমরা নাকি কৃষ্ণের সঙ্গে প্রেম লীলা করি আর তুই বলছিস এই ভর দুপুর বেলা যাব আমি একটা পরপুরুষের সঙ্গে দেখা করতে শোন আমি তো যাবই না তোর যদি যাবার দরকার হয় তো তুই যা রাধারানীর মুখটা ভার হয়েছে তুলসী তুই যাবি না কিন্তু দেখ আমি এই যে বিনা সুতার মালাটা বন্ধন করলাম যেই না রাধারানীর বদনটা ভার হয়েছে তুলসী বলছে ঠিক আছে তোর এত মুখ ভার করে বসতে হবে না আমি যাব যাবি তুলসী তুই যাবি আমার বধূর সঙ্গে দেখা করতে হ্যাঁ যাব তোর কি এইরকম কাঁদা মুখ দেখতে ভালো লাগে বল আমি যাব তোর বধূর সঙ্গে দেখা করতে একটা কথা মনে রাখবে মা যারা যারা প্রেম টেম করো বা যারা যারা প্রেম টেম করছো সরাসরি কি দেখা সাক্ষাৎ হয় মানে ও বোধহয় করছে ওই জন্য বলছে ফোনে হয় হোয়াটসঅ্যাপে হবে ও মাইরা মনে রাখবেন একটা সখী দরকার হয় রাধারানীর একটা নয় দুটো নয় 8 জন সখী আছে সেই 8 জন সখী যদি ধরাও পড়ে যায় এই 8 জন সখীর পিছনে এক একজনের পিছনে আরো 8 জন করে আছে তুমি মনে করছো কি তুমি গার্জিয়ান হয়ে তুমি একটা সখীকে আটকাবে ভগবান বলে ওর জন্য আরেকটা সখী রেডি করা আছে তাই না মানে যারা যারা তুমি প্রেম টেম করছো তারা ভালো বুঝবে আপনারা ভালো করে বুঝতে পারবেন একদম মাথায় সবার ঢোকে না তো আজকে রাধারানী লক্ষ্য করে দেখেন যেই না মালাটা নিয়েছে তুলসী তুই যাবি বলে দেখ তোর ওই কাঁদা বদন দেখতে আমার ভালো লাগে না যাতে তুই ভালো থাকিস তুই সুখে থাকিস তার জন্য যদি প্রাণও দিতে হয় দেব বলছে তুলসী প্রাণ দিতে হবে না তুই শুধু দুপুরবেলা যাবি আমার বধূ কেমন আছে খবরটা শুধু আমাকে দিয়ে যাবি তবে শোন যাবার সময় এই মালাটা নিয়ে যা তবে শোন যাবি বটে নারীর মনে যেন বজায় থাকে নদীর মানে জানা বাজাই থাকে আস্তে
এদিকে কিন্তু নিজে কষ্ট পাচ্ছে, মানে বধূ কেমন আছে খবরটা নিতে হবে, কিন্তু আবার বলে দিচ্ছে তুই খবর নিবি, কিন্তু মনে রাখবি নারীর মান যেন বজায় থাকে। নারীর মান যেন বজায় থাকে। আস্তে, মানেটা কি? মানে আমি যে তার জন্য কষ্ট পাচ্ছি এইটা কিন্তু তুই তাকে বুঝতে দিবি না। আমার বুঝতে পারছো আমার কথা? মানে আমি যে তাকে এতটাই ভালোবাসি সে যেন বুঝতে না পারে তার জন্য আমি কষ্ট পাচ্ছি, তার জন্য আমি খাওয়া দাওয়া বন্ধ করে আমি একেবারে অনাহারে অনিদ্রায় পড়ে আছি, এইটা যেন বুঝতে না পারে। কেমন? কারণ মনে রাখবি তুইও নারী আমিও নারী। একটা কথা বলছি মা, দুটো মানে হচ্ছে, বের করেন আপনারা। তুইও নারী আমিও নারী, তুইও নারী আমিও নারী, মানে তুই নারী জাতি আমি নারী জাতি, তুই ও নারী আমিও ও নারী। তাহলে আমরা দুজনে যখন একজনের হব তাহলে শোনে এমন করে কথা বলবি নারীর মান যেন বজায় থাকে, মান যেন বজায় থাকে। ওরে তুইও নারী আমিও নারী, ওরে তুইও নারী আমিও নারী। বলে ঠিক আছে ঠিক আছে, তোর ক্ষতি হবে আমি চাই না, তাহলে ঠিক আছে আমি আসি। এইবার কি করেছে, রাধারানীর কাছ থেকে যাবার সময় আমার তুলসী পদধূলাটা নিয়েছে, আর শুধু পদধূলা নয়, পদধূলাটা নিয়ে আঁচলে একটু বেঁধে নিয়েছে। তা রাধারানী বলছে তুলসী পাদ ধুলা নিলি আবার আঁচলে বাঁধলি কেন? ওরে রাধে রে, আমাদের জগতে পাদেরই অভাব না, পথে যেতে যেতে যদি কোনো কোথাও বাদি পড়ে যায় আমি তখন কি করব জানিস? তোরে নামে বলতে বলতে এই তোর পায়ের ধুলাটা হাতে করে লইয়ে চরণ ধুলাছি তাকে দেব আমি চরণ ধুলাছি তায়ে দেব। আমার সকল বিপদ যাবে চলে, আমি চরণ ধুলাছি তায়ে দেব। আমার সকল বিপদ চলে যাবে চলে। আমি চরণ ধুলাছি তায়ে দেব। তুলসী উলসী মনেতে হরসী, তুলসী মনেতে হরষে, তুলসী উলসী মনেতে হরসী, তুলসী তুলসী মনেতে হরষে, চলিলা রায়ের বলে তুলসী তুলসী মনেতে হরষে, চলিয়া রায়ের বলে। তাম্বুল কর্পূর লয়ে ফুল মহার মিলিলা সরসী কোলে, মিলিলা সরস ফুলে। আবারে তাম্বুল কর্পূর লইয়া ফুল হার মিলিল সরসী ফুলে গো, মিলিলা ফুলে। আজকে রাধারানীর কাছ থেকে প্রণাম করে তুলসী মালাটা হাতে নিয়ে এসেছে কোথায়? রাধা কুণ্ডের তীরে। এইবার মায়েরা লক্ষ্য করেন যেই না তুলসী দাঁড়িয়ে আছে হঠাৎ আমার প্রাণ গোবিন্দ আমার তো গোষ্ঠীর খেলা খেলছিল, শ্রীদাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সবাইকে নিয়ে খেলছে গোষ্ঠীর খেলা, বিনোদ খেলা। আর খেলতে খেলতে হঠাৎ আমার রাধারানীর সখী তুলসী ডাকছে বধূ, বধূ। কে কে ডাক দিল? আমার হৃদয় জুড়ানো নাম কে ডাকলো? বন্ধুদের সঙ্গে খেলা করতে করতে শ্রীদাম সুদাম দাম বসুদামকে বলছে বন্ধু আর আমার খেলা ভালো লাগে না। কেন? আমার মনে পড়েছে রাধাবত, আর বেশিক্ষণ তোদের কাছে থাকবো না, এইবার সখ্যরসের পরিবার বৃন্দকে ত্যাগ করে মধুরী রসের খেলা খেলবে বলে গোবিন্দ আমার গিয়ে দাঁড়িয়েছে রাধা কুণ্ডের তীরে। অমাইরা সকাল থেকে তো সখ্যরস হচ্ছিল, মানে এক বন্ধু আর এক বন্ধুকে কতটা ভালোবাসে, এই ভালোবাসাটা তো সোজা, কিন্তু এখন যে প্রেম নিয়ে আলোচনা হবে
এই প্রেমটা হলো মধুর রসের প্রেম। আর এই মধুর রসের ভক্ত বাবা জগতে খুব কম। এখানে ভগবানকে ছেলে রূপে ভালোবাসো, ভগবান রূপে ভালোবাসো, বন্ধু রূপে ভালোবাসো, কই একজন ভক্ত বলতে পারবে আমি আমার ভগবানকে প্রিয়তম রূপে ভালোবাসি? কি গো? মানে একটা প্রেমিকা যেমন প্রেমিককে ভালোবাসে, আর এই ভালোবাসাটার নাম হচ্ছে মধুর রসের ভক্ত। যেটা ছিল মীরাবাই, যেটা ছিল শ্রীমতী রাধারানী, এদের স্বামী থাকবে, সংসার থাকবে, সবকিছু থাকবে, কিন্তু তারা ভগবানের চরণে দেহ মন প্রাণটা সঁপে রাখবে। মানে এই প্রেমের নাম হলো মধুর রসের ভক্ত। আর মধুর রসের ভক্ত যারা ভগবানকে ভালোবাসবে, স্বামী স্ত্রীর ভালোবাসার থেকে বাবা আরো উপরে মধুর রসের ভালোবাসা। মানে স্বামী স্ত্রীর যে প্রেম, সে প্রেমের থেকে বাবা যারা মধুর রসের ভক্ত হয়, সেই প্রেমটা আরো উপরে ওঠে। তো আজকের রাধারানী ছিল সেই রসিক ভক্ত, আজ তুলসী তার সখী হয়ে সেই মধুর রসের ভক্ত। যেই না তুলসী ডাক দিয়েছে, গোবিন্দ আমার ছুটে এসেছে, মানে এক ছুটে বন্ধুদের ছেড়ে একেবারে তুলসীর কাছে এসে ডাকছে, তুলসী, ও তুলসী, ও তুলসী, শুনতে পাচ্ছ না? আরে ও তুলসী। ওই যে মা একটু আগে বললাম, আমি যে তার জন্য এত পাগল, এইটা বোঝালে হবে না। মানে একটু যেটা চলতি কথাই বলে একটু ঘ্যাম নিয়ে থাকতে হবে, হ্যাঁ, যে আমি তার জন্য পাগল, এইটা বোঝাতে দিলে হবে না। এইবার দেখো, তুলসী কিন্তু আগে ডেকেছে, কিন্তু গোবিন্দ আমার এসে ডাকছে, ও তুলসী। আরে এতক্ষণ ধরে তুমি ডাকছো, আমি তো এসেছি তোমার কাছে, ও তুলসী। আর যেই না তুলসী বলে ডাকছে, রাধারানীর সখী তুলসী একেবারে অহংকারিতা গর্বিতা দাঁড়িয়ে আছে, শুনতে পাচ্ছে না। গোবিন্দ পিছনে দাঁড়িয়ে বলছে, তুলসী, আমি তিনবারে ডাকলাম, তুমি এত নিষ্ঠুরা। আমি তিনবারে ডাকলাম, তুমি নীরব হয়ে আছো। তুমি কি জানো না আমি তোমায় বারে বারে তুলসী তুলসী বলি? এত নিষ্ঠুর কেন? আমি তোমার তিনবার ডাকলাম, তুমি সাড়া দিচ্ছ না কেন? তুলসী কানে শুনতে পেয়েছে, গোবিন্দ আমার রেগে যাচ্ছে, মানে তিনবার ডেকেছে, সাড়া দিচ্ছে না বলে রেগে যাচ্ছে। এইবার তুলসী মনে মনে বলে, বধূকে, তুমি তো শুধু আমারে তিনবারে ডেকেছো, আর এই জগতের ভক্তরা তোমায় জনম জনম ধরে ডাকে। হে গোবিন্দ, ভক্ত তোমায় জনম জনম ধরে ডাকে, কই তাদের ডাকে তুমি একবার সাড়া দাও। তুমি তো তাদের ডাকে সারা তুলসী কিরকম বলছে দেখো, তুমি তিনবার ডেকে বলছো আমি নিষ্ঠুর, আর জগতে যে এত ভক্ত তোমায় ডাকে এত দিন ধরে, কই তাদের ডাকে তো তুমি সাড়া দাও না। গোবিন্দ বললেন, তুলসী, যদি আগে জন ভক্ত ডাকারে মতো ডাকে, আমি ভগবান হয়ে কি রহিতে পারি? তুলসী গো, যদি আগে জন মধুর রসের ভক্ত আমায় ডাকে, আমি সব ভালোবাসা তুচ্ছ করে সেই মধুর রসের ভক্তের কাছে এসে দাঁড়াই, কারণ আমি যে প্রেমের কাঙাল, আমি ভালোবাসার কাঙাল। তুলসী, এবার তো তাকাও, তুমি ডাকার মতো ডেকেছো, তাই তো তোমার কাছে এসেছি। এইবার তুলসী পিছন ঘুরে দাঁড়িয়েছে, আর গোবিন্দ দেখে বলছে, ও তুলসী, তুমি আমার জন্য মালা এনেছো?
বলে খেয়ে দে কাজ নিয়ে আমি নাকি ওনার জন্য মালা আনবো। দেখেছো মানে জ্ঞান দিচ্ছে, মানে এতক্ষণ ওর জন্যই কাঁদছিল কিন্তু বুঝতে দিচ্ছে না কেন, ওই যে মান বজায় রাখতে হবে। বলে খেয়ে দে কাজ নেই, ওনার জন্য নাকি আমি মালা এনেছি, তোমার জন্য মালা আনবো কেন? রাস্তার ধারে পড়েছিল সুন্দর একটা মালা, ভাবলাম তোমার জন্য নিয়ে যাই, তোমার গলায় মানাবে, ওই জন্য এই নাও। যেই নাম পড়িয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার মালাটা গলায় নিয়ে ছমকে, তুলসী মিথ্যা কথা বলছো, এ মালা তো রাস্তার মালা নয়। এই মালা যদি রাস্তার মালা হবে, এই মালাতে আছে আমার রাধা রানীর পরশ। দেখেছো, ওই যে বললাম আত্মার সঙ্গে সম্পর্ক, এ তো আপনাদের আমাদের প্রেম নয়, আপনাদের আমাদের ভালোবাসা নয়, এ ঠিক বুঝতে পেরে গেছে রাধার পরশ লেগে আছে। সত্যি করে বলো তুলসী, এই মালা কোথায় পেল? হে গোবিন্দ, তুমি কি মনে করেছো রাস্তার মালা আমি তোমার গলায় পরাবো?